চারিদিকে অতিমারির আবহে আমরা কোভিড কেয়ার নেটওয়ার্কের সহায়তায় সংসপ্ত হলদিয়া নাট্যগোষ্ঠী আমরা আবার এসেছি, রাস্তায় নেমেছি। দীর্ঘ প্রায় 5 মাসের বিরতির পর করোনাকে নিয়ে অযথা আতঙ্ক ভয় মানুষের মধ্যে ছড়িয়েছে, তার থেকে মুক্তির উপায় জানানোর জন্য আমরা কিছু কথা এবং একটি নাটক এখানে পরিবেশন করব। সমবেত দর্শক মণ্ডলী, শ্রোতৃ মণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু কাছাকাছি চলে আসুন, তাতে আমাদের কথাগুলো শুনতে আপনাদের সুবিধে হবে। আমাদের আলাদা কোনো মাইক্রোফোন সিস্টেম নেই, তাই দর্শক মণ্ডলীকে বলবো একটু কাছাকাছি চলে আসতে, দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি বজায় রেখে আমরা আজকের এখানে নাটক পরিবেশন করব। শুরুতেই কিছু কথা বলবেন সংসপ্ত হলদিয়ার অন্যতম সদস্য এবং বিশিষ্ট শিক্ষক মাননীয় কৃষ্ণেন্দু মাইতি। নমস্কার। হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজারের পথচলতি সাধারণ মানুষ, আমাদের সহনাগরিক যারা এসে উপস্থিত হয়েছেন এবং মাখনবাবুর বাজারের ক্রেতা বিক্রেতা যানবাহন চালক সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আজ মহালয়া দেবীপক্ষের শুভ সূচনা এবং বিশ্বকর্মা পুজো, কিন্তু কোথাও হলদিয়া টাউনশিপে বা হলদিয়া শিল্পাঞ্চলে যেভাবে বিশ্বকর্মা পুজোর আনন্দে হলদিয়াবাসী মেতে থাকেন, সেখানে সেই আনন্দের লেশ মাত্র নেই। তার কারণ কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস। আর আজকে সংসপ্ত হলদিয়া নাট্যগোষ্ঠী এবং কোভিড নেটওয়ার্ক পথে নেমেছে। এই নোভেল করোনা ভাইরাসের প্রবল দাপটে সারা বিশ্বব্যাপী এখনও মৃত্যু মিছিল অব্যাহত, আমাদের জনজীবন বিপর্যস্ত। তাই আমরা এসেছি মানুষের কাছে বা একেবারে আমাদের সহনাগরিকের কাছে সচেতনতার বার্তা নিয়ে, অজ্ঞানতা দূর করে বিজ্ঞান মনস্কতার সাহায্যে আমরা মানুষের কাছে মানবিকতার হাত বাড়িয়ে দিতে, হৃদয় নৈকট্য পৌঁছেছি। গত 5-6 মাস ধরে সারা পৃথিবীব্যাপী সমস্ত মানুষ এক সুরে গান গাইছে, করোনা মোরে রক্ষা করো, এই মোর প্রার্থনা। আগে কিন্তু কোনো মানুষই এভাবে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়নি। মৃত্যু ভয় আমাদেরকে একসঙ্গে নিয়ে এসেছে। বেশ কিছুদিন আগে পর্যন্ত যারা গান গাইছিলেন, কবিতা লিখে হুল্লোড় তুলছিলেন, হাতে কাপকা বা কাম্মু হাতে অ্যাবস্ট্রাক্ট জীবনের ধারা বিবরণী দিচ্ছিলেন, তাদের কেউ কেউ আজকে হয়তো হসপিটালের বেডে, কেউ বা কফিন বন্দি। তাই গোটা পৃথিবীর সমস্ত দেশব্যাপী, শুধুমাত্র আইসল্যান্ড ছাড়া সব জায়গাতেই একটা নির্লিপ্ত মিছিল, মৃত্যু মিছিল অব্যাহত। রাজা থেকে ভবঘুরে, চরম উন্নত থেকে অবনত দেশ, সবাই কাছে আলোচনার বিষয়বস্তু কোভিড-19। বিস্তীর্ণ উন্নয়নশীল দেশের সমস্ত জনগণ আকাশের দিকে তাকিয়ে হাত জোড়ো করে প্রার্থনা করছে, কবে এই ঝড় থামবে, কবে মানুষ কাজে ফিরবে। কাজ নাই তো ভাত নাই। আর এই করোনা মহামারীর পরে দুর্ভিক্ষ আসতে পারে, এই আশঙ্কায় যখন শাসক এবং বিরোধীরা দরজায় মেতেছে, তখন নাগরিকরা একটাই প্রার্থনা করছে, আগে এই ঝড় থামুক, আমাদের জীবনটা তো এই দফায় বাঁচুক, তারপরে পরের লড়াইটা পরে করা যাবে। প্রসঙ্গত একটা কথা বলে রাখা দরকার, কয়েক মাস আগে যখন করোনা হতো কোনো পাড়াতে, কোনো মহল্লাতে, কোনো ব্যক্তির, আমরা তখন অচ্ছুত অস্পৃশ্য ভেবে সবাই দূরে থেকেছি। আর এখন করোনা হওয়াটা যেন স্বাভাবিক একটা অবস্থায় দাঁড়িয়ে আছে। তাই করোনা কাউকে বলে কারুর শরীরে প্রবেশ করে না। করোনা আক্রান্ত হয়েছে শুনলেই আমরা দিক বিদিক শূন্য হয়ে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। এতে করোনার প্রভাব আরও বাড়ছে। করোনাকে অস্পৃশ্য করে করোনা থেকে দূরে নয়, করোনার সঙ্গেই হয়তো বাস করতে হবে আমাদের সবাইকেই। তাই কোন পথে করোনা আসবে বা শত্রু যখন আমাদের দ্বার প্রান্তে বা জানালার কাছে, দরজার কাছে এসে দাঁড়ায়, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো সব ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে ঢুকে যায়। তাই ভাবনা চিন্তার এই আগাছাগুলোকে, এই লতাগুল্মকে ঝেড়ে ফেলে আমাদেরকে বিজ্ঞান নির্ভর হতে হবে। সারা পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের রাজ্যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তাদের সমস্ত পরমাণু সত্তা দিয়ে লড়াই করছে করোনার সঙ্গে। চিকিৎসকরা, বিজ্ঞানীরা সমস্ত বুদ্ধিমত্তা, চিন্তা ভাবনা দিয়ে একটা আলোর পথ খুঁজছেন, কিভাবে এই নৈরাশ্য থেকে, এই হতাশা থেকে, মৃত্যুর মিছিল থেকে আমরা আলোর দিশারি হব। ইতিহাসও বলছে যে প্লেগ,
কলেরা, এরকম প্রচুর মহামারী এসেছে, কিন্তু মানুষ মুক্তির পথ খুঁজে পেয়েছে। করোনা হয়তো পরাক্রমশালী ঠিকই, কিন্তু অপরাজেয় নয়। তাই আমরা আলোর পথ খুঁজছি, হয়তো একটু একটু করে আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি। মৃত্যুহার 3% থেকে আস্তে আস্তে কিছুটা হলেও কমেছে। তাই সংসপ্তক হলদিয়ার পক্ষ থেকে আজকে আমরা যারা পথে এসেছি, তাদের এই পথে নামার উদ্দেশ্য হলো মানুষের কাছে দাঁড়ানো। কাউকে আমরা যেন সামাজিক দূরত্বের দোহাই দিয়ে দূরে ঠেলে না দিই। তাই আমাদের হৃদয়ের প্রসারতা, হৃদয়ের উন্মুক্ততাকে আরও বাড়াতে হবে। আমাদের মানবিক নৈকট্য বা মানবিক মুখটাকে একেবারে মাটির কাছাকাছি থাকা সহনাগরিকদের পাশে নিয়ে যেতে হবে। তাই আমাদের আজকে কয়েক মাস পরে মাঠে নামা, এবং আমাদেরকে এ বিষয়ে হেল্প করেছেন কোভিড নেটওয়ার্ক। আর এক্ষেত্রে পৃথিবীর যে দেশগুলো মুক্তি পেয়েছে, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, তাদের মতো করেই বারবার হাত ধোয়া, নিজেকে এবং অপরকে জীবাণুমুক্ত করা, সেই সঙ্গে হাইজিন মেনটেন করা, এগুলোর মধ্য দিয়েই হয়তো আমাদের মুক্তি আসবে। যেমন করে স্টালিনগ্রাদ বসন্তের দোড়গোড়ায় আবার আনন্দে ফিরেছিল, হিরোশিমাতে নূতন প্রাণের জোয়ার এসেছিল, এবং মাইলাইতেও শিশুরা মৃত্যু নাগপাশ থেকে মুক্ত হয়ে আবার হেসে খেলে উঠেছিল। সেভাবেই দুটো বিশ্বযুদ্ধের পরে যখন সভ্যতা খুব দ্রুত গতিতে এগোচ্ছিল, তারপরে করোনা ভাইরাসের আক্রমণ, এটা মানব সভ্যতার বিনাশ বা মানব সভ্যতা থমকে গেছে বলে আমরা ভাববো না। মানব সভ্যতা অপরাজেয় হবে, এবং মানুষের এই জয়যাত্রার গতি চলতে থাকবে। হয়তো দেখতে পাবো আমরা সামনের পয়লা বৈশাখেই আবার একত্রিত হয়ে আমরা নতুন করে বর্ষবরণ করব। কবি বসিপাত্রে কলম ডুবিয়ে কবিতা লিখবেন, গাছের পাতাগুলো কিশলয়ে ভরে যাবে, আবার প্রাণোচ্ছন্দে পৃথিবী ফিরবে। আমরা সবাই একটু একটু করে আশাবাদী হই, সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিই, এবং সংসপ্তক যে নাট্যগোষ্ঠী, তাদের পক্ষ থেকে আমরা শক্তি চট্টোপাধ্যায়, কবি শক্তি চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত নাট্যকার যুগজিৎ নন্দের লেখা কবিতা এবং নাটক উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের কাছে সেই সচেতনতার বার্তাই তুলে দিতে চাই। এরপরে দেখুন সংসপ্তকের নাট্য নির্দেশনায় মাননীয় কৃষ্ণেন্দু মাইতি মহাশয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন আমরা শুরু করব সামাজিক নৈকট্য এবং হৃদয়ের নৈকট্য এবং শারীরিক দূরত্ব বজায় রাখার। আমরা আছি সামাজিক নৈকট্যে, আমরা বাঁচি শারীরিক দূরত্বে। আজকে আমাদের নাটক সংসপ্তক হলদিয়া পরিবেশিত নাটক ভয় করোনা। শুরু করব নাটক ভয় করোনা, কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে এবং সংসপ্তক হলদিয়ার পরিবেশিত নাটক ভয় করোনা। নাটকটি লিখেছেন যুগজিৎ নন্দ, নাটকটির আবহ প্রশান্ত সামন্ত, নাটকটির নৃত্য পরিকল্পনা বিশ্বনাথ রায়, প্রয়োগ এবং নির্দেশনা কুণাল নন্দ। শুরু করছি নাটক ভয় করোনা। শোনো শোনো গো সবে, শোনো দিয়াম, বিচিত্র এ রোগের কথা করিব বর্ণ। কোন দেশেতে জন্ম রোগের কথা থেকে এলো, সমগ্র পৃথিবী জুড়ে প্রভাব বিস্তারিল। সামান্য জ্বরের সাথে সর্দি কাশি হবে, শ্বাসকষ্ট শুরু হলে জীবন যেন যাবে। বিজ্ঞানীরা দিলেন নাম কোভিড-19। এই রোগ থেকে বাঁচার উপায় এবার জেনে নি। এই রোগ তো অতিমারি, ওষুধ কোথায় পাবো? কিভাবে জীবন যাপন চালিয়ে যাব? বাবু গো, এ রোগের ওষুধ নাই, এ রোগের ওষুধ নাই, টিকা নাই, চেষ্টা করছে সবে। টিকা আবিষ্কারের জন্য সময় দিতে হবে। আরে টিকা আবিষ্কারের জন্য সময়
জীবন যাত্রায়, তাই জীবন যাত্রায় সর্বদাই সতর্কতা চাই। একটু অসতর্ক হলে পরিত্রাণ নাই। আরে একটু অসতর্ক হলে পরিত্রাণ নাই। মুখে মাস্ক পরো, মুখে মাস্ক পরো, নাক ঢাকো, টুপি পরো মাথে, বাইরে বেরোলেই স্যানিটাইজার রাখো সাথে। আরে বাইরে বেরোলেই স্যানিটাইজার রাখো সাথে। খুব দরকার হলে বাইরে গেলে দূরত্ব রাখিবে, কমপক্ষে 2 গজ দূরে নিজেকে রাখিবে। আরে কমপক্ষে 2 গজ দূরে নিজেকে রাখিবে। দৈহিক দূরত্বকে বাড়াও আর নৈকট্য মনের, নিজের চিন্তা ছাড়াও চিন্তা করো অন্যজনের। চিন্তা ছাড়াও চিন্তা করো অন্যজনের। যদি প্রয়োজন হয় ছোঁয়াছুঁয়ির কাজ করো হাতে, কাজের শেষে হাত ধোও সাবানের সাথে। আরে কাজের শেষে হাত ধোও সাবানের সাথে। একটা কথা জানতে বড় ইচ্ছা করছে ভাই, আরে স্যানিটাইজার বলেছ তো, সাবান কেন চাই? কেন না এ ভাইরাসের গঠন এমন, সাবান দিলে গলে মরে যায়। স্যানিটাইজার ব্যবহারে ভাইরাস মুক্ত হয়। আরে স্যানিটাইজার ব্যবহারে ভাইরাস মুক্ত হয়। বাইরের জামা কাপড় মাস্ক টাপ খুলে রাখো দূরে, সাবান মেখে স্নান করে তবেই ঢোকো ঘরে। আরে সাবান মেখে স্নান করে তবেই ঢোকো ঘরে। আর সম্মান করো স্বাস্থ্যকর্মী হাসপাতাল মাঝে, ডাক্তার পুলিশ সাফাই কর্মী আছেন যারা কাজে। আরে ডাক্তার পুলিশ সাফাই কর্মী আছেন যারা কাজে। এত কিছু করার পরে যদি রোগ ধরে, কি করব সেই কথা বলো সকলে রে। তাহলে দেখুন তবে ভাই, একটু দাঁড়াবে ভাই, আমার বাবা খুব অসুস্থ, তাকে এই হালিম সাহেবের নার্সিংহোমে নিয়ে যাবো, একটু সাহায্য করো না ভাই। কি হয়েছে আপনার বাবা? আমার বাবার কদিন ধরে খুব জ্বর, সর্দি, কাশি, কাশতে তো করে দম আটকে আসছে। আরে বাপ, এ নিশ্চয়ই করোনা হয়েছে। সরুন আপনি একটু দূরে সরুন। আমি বাবা এসবের মধ্যে নেই। জেনে শুনে কে নিজের জীবন বিপন্ন করতে চায় বলুন? তাহলে আমার বাবার কি হবে এখন? সে আপনার ব্যাপার, আপনি বুঝুন। এখন দয়া করে আমার পথ ছাড়ুন। না ভাই অপর, এতটা অমানবিক হয়েও না। দিদি তো দূরে সরে গেছে, দৈহিক দূরত্ব তো বাড়িয়েছে। এবারে তুমি তোমার মানবিক নৈকট্যকে একটু বাড়াও, ওনার পাশে থাকো। তোমার ভয় নেই গো অনুশ্রীদি। খবরটা পেয়ে আমি রহমত চাচা টোটোটা নিয়ে এসেছি। চাচা মেন রোডে দাঁড়িয়ে গাড়িটা স্যানিটাইজ করছে। আমরা বরং ওই টোটোতে করেই খুঁড়োকে নিয়ে যাবো হালিম সাহেবের নার্সিংহোমে। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। এখন আমি তাহলে চলি? চলি বললে তো হবে না ভাই, এত কিছু যে বললাম, একটু তো সাহায্য করো। আচ্ছা ভাবো তো, যদি তুমি কখনো অসুস্থ হতে, তখন কারো না কারো সাহায্য তো তোমার প্রয়োজন হতো নাকি? তখন তা আমাকে কি করতে হবে? এই তো তোমার দরদি, তোমার মানবিক মুখটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এসো, এই নাও মাস্ক, এই নাও, আর হাতটা দাও। আমি বরং তোমায় স্যানিটাইজার। চলো এই দুর্দিনে আমরা বরং দিদির বাবাকে, আমাদের খুড়োকে নিয়ে যাই হালিম সাহেবের নার্সিংহোমে। আরে বাপন যে এখানে দাঁড়িয়ে একে স্যানিটাইজার দিচ্ছ কেন? কি হয়েছে? আরে শিবুদা, আপনি আপনার তো এখন নার্সিংহোমে ডিউটিতে থাকার কথা, নাকি ডিউটি শেষ করে বাড়ির পথে? না, ডিউটি শেষ করে বাড়ি ফিরছি। আচ্ছা, তোমরা এখানে কি করছো? শিবুদা, আমার বাবা খুব অসুস্থ, বাবাকে তো আপনার ভরসাতেই আপনার নার্সিংহোমে নিয়ে যাচ্ছিলাম। অবশ্য বাবুর সব ব্যবস্থা করে রেখেছে। ও, সেই জন্যই তুমি রহমত চাচার টোটোটা মেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দেখলাম। ওই বাপুরই ব্যবস্থা করেছে। করোনার ভয় তো কেউ আর এগিয়ে এলো না। আমাদের সাথে এই ভাইটিকে যেতে বাপুরই রাজি করেছে। তাই বাপুরকে স্যানিটাইজার দিচ্ছে। না,
বাহ বাবা বাহ, কি দারুণ কথা বললেন শিবুদা আপনি। তোমার কপাল ভালো গো সেদি, সত্যিই কপাল ভালো। শিবুদা যখন আমাদের সঙ্গে যাচ্ছেন তখন খুড়োর ভর্তি, দেশ, চিকিৎসা এসব নিয়ে তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই। বরং চলো আমরা শিবুদাকে নিয়ে সরকারি খুড়োকে নিয়ে গেল হালিম সাহেবের নার্সিং হোমে। এই শিবুদা, আপনিও চলো আমাদের সঙ্গে। দিদি চলো, ভাই তুমিও চলো আমাদের সঙ্গে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে এই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার ভয়ে পাশে দাঁড়াও। এসে দাঁড়াও, এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাহলে দেখলেন তো ছবিখানা, আসলে মানুষকে বোঝাতে হবে, তাহলে এরকম অনেক ছবি আঁকা যাবে। আর একটা ছবি দেখুন। ওই শোন তুমি, কোথায় যাচ্ছিস? কেন বাড়ি যাচ্ছি? না, তোর আর বাড়ি যাওয়া হবে না। কেন? তোর না করোনা পজিটিভ ছিল? এখন কি এই গোটা পাড়ায় করোনা ছড়িয়ে বেড়াবি না? এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলবি? বেরো এখান থেকে, বেরো, বেরো। আমার তো করোনা লেখা আছে, আমি সবাই হাসপাতাল থেকে ফিরলাম। আমি বিশ্বাস এই করি না। দেখুন, এই দেখুন আমার করোনা টেস্টের রিপোর্ট, আর এই দেখুন না আমার ডিসচার্জ সার্টিফিকেট। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলাম। আরে, আমার তো করোনা নেগেটিভ। নেগেটিভ পজিটিভ বুঝি না বাপু। তোমার করোনা হয়েছে, ব্যাস। তোমাকে আর পাড়ায় থাকতে দেওয়া যাবে না। ওকে, দয়া করে তুমি এখন এসো। এসো বললেই তো আর আসা যায় না বৌদি। কেন কেন? সন্তুর কথাটাও তো ভাবতে হবে। এখন ও গিয়ে থাকবে কোথায়? বাড়িতে ওর বয়স্ক বাবা মাকে কে দেখবে? সবচেয়ে বড় কথা, সরকারি হাসপাতাল থেকে দেওয়া নথি যা ওর কাছে বর্তমান, তা তো করোনা নেগেটিভ। আপনার এখন একজন প্রতিবেশী হিসাবে ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। ওই উচিত অনুচিত আমি বুঝি না। পাড়ার সকলের নিরাপত্তার স্বার্থে সন্তুকে পাড়া থাকতেই হবে। আর সন্তুর নিরাপত্তার স্বার্থে সন্তুকে তার বাড়িতে থাকতে দিতে হবে। একদম ঠিক। জানো না, স্থানীয় পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সবাই কিন্তু সন্তুর সুস্থতার কথা ঘোষণা করেছে। সুতরাং ওর বাড়িতে থাকা নিয়ে কারোর কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা বলুন, আপনার বাড়ির কোনো ছেলের অবস্থা যদি এই সন্তুর মতো হতো আর তাকে যদি কেউ বাড়িতে ঢুকতে বাধা দিত, তখন আপনি কি করতেন? একবার ভেবে দেখুন তো। আপনি জানেন কিনা জানি না, এই লকডাউন পর্বে গত 2 মাস ধরে পাড়ার ছেলেরা দুস্থদের মধ্যে এই সারা মহল্লায় যে রান্না করা খাবার বিতরণ করেছে, তার নেতৃত্বে রয়েছে কিন্তু আপনার ছেলে। আমাদের সর্বস্তরের কর্মচারী, অন্যান্য সরকারি কর্মচারী, স্থানীয় পুলিশ প্রশাসন, নাটকের দল এবং সেই সঙ্গে বড় বড় ব্যবসায়ীরা, তারা শুকনো খাবারের প্যাকেট বিলি করছে। বিশ্বব্যাপী এই লড়াইয়ে আপনার ছেলের সঙ্গে আপনিও আমাদের সঙ্গে থাকুন, শুধু এই অনুরোধটুকু করছি। আমিও ঠিক আপনাকে একই অনুরোধ করছি। অনেক ভেবে দেখলাম, আপনারা একদম ঠিক বলেছেন। যা সন্তু, তুই বাড়ি যাও, তোর আর কোনো ভয় নেই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ ছিল। বলুন। বিশ্বব্যাপী এই লড়াইয়ে আপনাদের সাথে যদি আমাকে নেয়, তাহলে আমার খুব ভালো লাগবে। বাহ, এ তো উত্তম প্রস্তাব। হ্যাঁ, অবশ্যই পারি। চলুন আমরা বরং এখন সন্তুকে তার বাড়ি পৌঁছে দিই। চল চল, তাই চল চল, তুই বাড়ি চল। যেদিন ঘোষণা হলো লকডাউন করোনার তরে, পালাবার পথে মোরাও ছিলাম ধুলো ওড়ানোর ঝড়ে। আজ বুঝি পালালেই সমাধান নয়, ভীরুতার মুখে লাঠি মেরে ঘুরে দাঁড়ালেই ভাবে জয়। আত্মসেবা পঙ্ক গন্ধ ধুয়ে মুছে দূর করে দাও, পরার্থে জড়িত স্বপ্নে
দিশাহীন পলাশ ফোটাও, অন্ধ লোভী মেঘ ছিঁড়ে উকি দেয় দিগন্তের অদ্ভুত, ধুলোমাখা মানবিক মুখ হাসে, দেখি জগদূত। সামাজিক দূরত্ব নয়, হৃদয় নৈকট্য হোক, লক্ষ প্রাণ জুড়ে দৈহিক দূরত্ব থাক, হতাশার খটে দাও, ভালোবাসা মূলে মমতা জড়ানো হাতে, মুছে অশ্রু করুণাশ্রী, গঙ্গার ঢেউ গিয়ে ছুঁয়ে যাবে ভুলগার দিন, আতঙ্ক জড়বি হাতে পরাভব মেনে নেবে, মৃত্যুর শৃঙ্খল মনের নৈকট্য হোক, পলাতক প্রাণের সম্বল, ভাইরাসের অন্ধন গলে যাবে অরুণ আলোকে, সমগ্র পৃথিবী জুড়ে দুর্নিবার জীবনের জয় দিকে দিকে, দুর্নিবার জীবনের জয় দিকে দিকে, দুর্নিবার জীবনের জয় দিকে দিকে। সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা শেষ করলাম। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা।